সোনার খনিতে মিনার টুলুর ফন্দি কিভাবে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিল টুলু মণ্ডল সে তো দেখেছেনই গতকাল দিনভর নিউজ 18 বাংলায়। এই টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউড়ি আদালত। 23শে মের পর থেকেই টুলু মণ্ডল নিখোঁজ। বীরভূমে মোহাম্মদ নাজিব উদ্দিন ওরফে টুলুর সাম্রাজ্য। টুলুর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 15 কেজি সোনা আর 28.5 কোটি টাকা। আগেই পুলিশের জালে আত্মীয় মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এবার টুলু মণ্ডলের পাড়া টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউড়ি আদালত। সিউড়ি আদালত টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিন্তু 23শে মের পর থেকে অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই টুলু মণ্ডলের আর এলাকায় কোনো খোঁজ নেই, তাকে দেখাই যায়নি এলাকায়, এরকমই বলছেন এলাকার মানুষ। বীরভূমে মোহাম্মদ নাজিব উদ্দিন ওরফে টুলু মণ্ডলের সাম্রাজ্য, দুর্নীতির সাম্রাজ্য, তার মাথায় অনুব্রত মণ্ডলের হাত, আর তাতেই তার সাম্রাজ্যের বিস্তার। টুলুর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 15 কেজি সোনা, 28.5 কোটি টাকা। গতকালই দেখেছেন আপনারা মিনার মণ্ডল টুলুর ভগ্নিপতি সম্পর্কে। সেই মিনার মণ্ডল গ্রেফতার হয়েছে, কিন্তু টুলু মণ্ডল কোথায়? টুলুর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউড়ি আদালত। ইন্দ্রজিৎ রোজ আমাদের প্রতিনিধি রয়েছে, আরো জানাবে। ইন্দ্রজিৎ, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে, কি আপডেট? দেখো, একদমই যেটা বলে রাখবো, কালকে যখন টুলু মণ্ডল ঘনিষ্ঠ পরিবারে তার আত্মীয় মিনার মণ্ডলকে কোর্টে তোলা হয়েছিল, ঠিক তখনই যেটা দেখা গেল, যখন কোর্টে সরকারি আইনজীবী পুরো বিষয়টি বর্ণনা দিচ্ছিলেন, তিনি তখনই বললেন যে এটি সিন্ডিকেট রাজ এবং সিন্ডিকেট রাজের জন্যেই এই ঘটনা ঘটেছে এবং তার মাথায় রয়েছে কেনা টুলু মণ্ডল। এবং এই টুলু মণ্ডলকে মে মাসের 23 তারিখে শেষবার তাকে ট্র্যাক করা গেছিল, তিনি বিভিন্ন জায়গায় তার লোকেশন পাওয়া গেছিল, কিন্তু তারপর থেকে তার কোনো লোকেশন কিন্তু পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু জানিয়েছেন। তারপর থেকেই আমরা সরকারি আইনজীবী যখন প্রশ্ন করেছিলাম তার বিরুদ্ধে কি লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে এটা সময় সাপেক্ষ, তবে খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হবে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হবে। কারণ ইতিমধ্যেই যেটা জানতে পারছি, মিনার মণ্ডল শুধু একা নয়, এটা একটা সিন্ডিকেট এবং সিন্ডিকেটের মাথায় ছিল কে না, সিন্ডিকেটের মাথায় ছিল হচ্ছে টুলু মণ্ডল। অর্থাৎ টুলু মণ্ডলের যে এই সম্পত্তি বা এই টাকা সেটা একবারেই কষ্ট করে দিয়েছে সেখানে, মূলত যেখানে পাশাপাশি যে স্মাগলিং সেই কথাও বলা হয়েছে। কারণ যে সোনা, সেই সোনা কিন্তু দুবাই থেকে, মালয়েশিয়া থেকে এবং সিঙ্গাপুর থেকে, এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত জায়গার নাম বলা হয়েছে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে পুরো ক্রাইমটা করা হয়েছে, বীরভূমের যে পাথর শিল্প, বালি, পাশাপাশি হচ্ছে কয়লা, এই সমস্ত রয়্যালিটি ফাঁকি দিয়ে, সরকারকে রয়্যালিটি ফাঁকি দিয়ে এই বিপুল অর্থ মজুত করা হয়েছিল বা আরো বীরভূমের বিভিন্ন জায়গায় মজুত থাকতে পারে, সেই সমস্ত বিষয়গুলি তদন্ত চলছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনার মূল অভিযুক্ত অর্থাৎ যার নাম টুলু মণ্ডল, সে কিন্তু এখনো গ্রেপ্তার নয় এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে চলেছে। একদমই, তার বিরুদ্ধে টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউড়ি আদালত। টুলু সাম্রাজ্যে অল আউট অ্যাকশন। সিউড়ির রবীন্দ্রপল্লীর বাড়িতে 11 ঘন্টার ম্যারাথন অপারেশন চলে। দুপুর থেকে মধ্যরাত পার করে চলে খানা তল্লাশি। শেষমেশ রাত 1:15 নাগাদ শেষ হয় এই অপারেশন। খানা তল্লাশির পর সিল করে দেওয়া হয় আলিশান বাড়ি। অল আউট অ্যাকশন টুলু সাম্রাজ্যে। সিউড়ির রবীন্দ্রপল্লীর বাড়ি, সেখানে 11 ঘন্টার ম্যারাথন অপারেশন চলে। দুপুর থেকে মধ্যরাত পার করে চলে খানা তল্লাশি। শেষমেশ রাত 1:15 নাগাদ শেষ হয় অপারেশন। সুপ্রতিম রয়েছে, আরো ডিটেলে জানাবে। সুপ্রতিম, কি কি পাওয়া গেল এখানে অপারেশনে? দেখো, দুপুর 12:30 থেকে, গতকাল দুপুর 12:30 থেকে সিউড়ি থানার পুলিশ কিন্তু রবীন্দ্রপল্লী যে ডালিলা ভবন টুলু মণ্ডলে সেখানে গেছিল তল্লাশির জন্য এবং রাত্রেবেলায় 1:10 নাগাদ সেরাজ এখান থেকে বেরোয়। এবং আমরা যেটা জানতে পেরেছি যে গোটা বাড়ি তল্লাশি চালিয়ে 270 গ্রাম মতো সোনা, 500 গ্রাম মতো রূপোর অলংকার এবং প্রায় 8 থেকে 12 লাখ টাকা মতো নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এই টাকার যে সিজার প্রক্রিয়া, সেই সিজার প্রক্রিয়াতেই কিন্তু প্রচুর দেরি হয় এবং
সেখান থেকে স্বর্ণকারকেও ডাকা হয় এবং তারা সেটা চিহ্নিত করে দেয় এর মধ্যে কতটা ইমিটেশনের গয়না রয়েছে, কতটা সোনার গয়না রয়েছে, সবটাই কিন্তু তারাই চিহ্নিত করে দেয়। এবং এই চিহ্নিত করার পরেই কিন্তু পুলিশ সেখানে সমস্ত তাদের সিজার লিস্ট তৈরি করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং বাড়ির যে সমস্ত পরিচারক পরিচারিকা ছিল তাদের প্রত্যেকেই বলা হয়েছে যে সেই বাড়ি ছেড়ে দিতে, এবং বাড়ির মধ্যে একটা যে পোষ্য ছিল সেই পোষ্যটাকে নিয়েই কিন্তু পরিচারক পরিচারিকারা বাড়ি ছাড়েন এবং সেই টুলু মণ্ডলের যে রবীন্দ্রপল্লী ডালিলা ভবন সেটাকে পুরোপুরি সিল করে দেয় সিউড়ি থানার পুলিশ। ধন্যবাদ সুপ্রতিম। মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় 50 কোটির নগদ এবং সোনা উদ্ধার হয়েছে গতকাল, এবং তারপরে উঠে এসেছে তার আত্মীয় টুলু মণ্ডলের নাম। বীরভূমে যার বিশাল সাম্রাজ্য। মোহাম্মদ বাজারের বাসিন্দাদের একাংশের দাবি টুলু মণ্ডলের সঙ্গে নাকি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন অনুব্রত। তার দাবি টুলু মণ্ডল তার পরিচিত ঘনিষ্ঠ নন। টুলু মণ্ডল কিসের ঘনিষ্ঠ? টুলু মণ্ডল আমার পরিচিত, যেমন কমল খান আমাকে চেনে, নাজির মোল্লা আমাকে চেনে। টুলু মণ্ডল ওর অঞ্চল আছে, ও আমার সঙ্গে 2-3 ডাইসে ছিল, তাহলে ঘনিষ্ঠ হয়ে গেল। তাহলে তো চন্দনা সিনহা আমাদের সবাই তো, আমি ছাড়া সবাই তোর মেয়ের বিয়েতে গিয়েছিল। ওর মেয়ের মানে আমার মেয়ে, এটা তো নিয়ম নাকি? ঘনিষ্ঠ কি করে হয়? ওই বিয়েতে আমি যাইও নাই, হ্যাঁ আমি বলতেও পারবো না। আমি কমল খানের বাড়ি যেমন আমাকে ওর ছেলে মরাতে আমি খবর দিতে গিয়েছিলাম, কমল খানের সঙ্গে পরিচয়। বড় কেসার যে বড় অ্যাসোসিয়েশন ছিল নাজির মোল্লা, ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক। উনি আমার কাছে অনেকবার এসেছে, 4-5বার এসেছে। আমি তো 2.5 বছর জেলে ছিলাম, তখন তো ডিসচার্জ চলতো। আমি যখন জেলে ছিলাম তারপরে কি হয়েছে আমি কি করে বলবো? আমি বীরভূম জেলার জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমার কাছে সবাই আসতো। টুলু মণ্ডল নামের পিছনে কারা জানতে চায় বাংলার মানুষ। খোঁচা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল, সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল, সবই ছিল। এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটা জানতে চায়। অভিষেক মমতাকে জিজ্ঞাসা করুন, পাল্টা দাবি শতাব্দী রায়ের। ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, না তো ব্যবসায়ী। তো ব্যবসা তো আমি তো ব্যবসায়ী নই, বা এমপি এমএলএরা ব্যবসায়ী নই। যদি ব্যবসায়ী করে থাকেও সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। এই যে এরা কল্যাণরা বারবার সব কিছুতে আমাদেরকে যাওয়া আছে, সেই যে এই বিতর্কে দিতে চাইছি না। সব কথার উত্তর দিতে পারলে, মানে দিতে হলে আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। সবকে কার বাচ্চালো সেটা পর্যন্ত আমি খবর রাখতে হয় এমপি এমএলএ কে। আত্মীয়ের বাড়িতে 50 কোটি টাকার সোনা নগদ। পুলিশের স্ক্যানারে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল। 2024 সালে টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের ছেলের। বারিক জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলেই পরিচিত। এক সুতোয় 2 হেভিওয়েট। তদন্তকারীদের নজরে 2 পরিবারের কানেকশন। টুলু মণ্ডল, বারিক বিশ্বাস একজন বীরভূমের বালি মাফিয়া। অন্যজনের পরিচয়ে তিনি উত্তর 24 পরগনার প্রভাবশালী
বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিক বিশ্বাসের ছেলের। বিয়ের খরচের বহর দেখে মাথা ঘুরে গিয়েছিল সবার। বীরভূমের টি কোম্পানির কীর্তি ফাঁসের পর এবার তদন্তকারীদের স্ক্যানারে 2 বেআই। সব চোরে চোরে মাসুদ ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি, সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। এ যেন ভুবনজোড়া নেটওয়ার্ক। একদিকে বীরভূম, অন্যদিকে উত্তর 24 পরগনা। বিজেপির অভিযোগ, তৃণমূল জামানায় 2 জেলার মধ্যে গড়ে উঠেছিল দুর্নীতির সম্পর্ক আরো অনেক রকম ছিল। একদিকে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল, অন্যদিকে উত্তর 24 পরগনার প্রভাবশালী বারিক বিশ্বাস। এ হেন 2 পরিবারের মধ্যেই বিয়ের সানাই বাজে 2024-এ। টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিকের ছেলের। এ বিয়ে যে সে বিয়ে নয়। অনেকে বলেন টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে নাকি 150 কোটি টাকা খরচ করা হয়েছিল। মঞ্চ যেন তাজমহল, অনুষ্ঠানে তারকার মেলা, বলিউড থেকে টলিউড। सेलिब्रेशन पर सारे चाहने वाले आए हुए हैं, उन्हें मुबारकबाद देने के लिए। শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28 ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। मैं आ रहा हूँ आपके पास 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर तुलू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। मैं हूँ अरबाज खान और मैं आ रहा हूँ आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉडल टू इनवाइट मी। এলাহি খানা পিনা, বেলাগাম বৈভব, দেদার খরচ। নজর কাড়াই বিয়ে হলো কিভাবে বীরভূমের টুলু মণ্ডলের সঙ্গে উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের পরিবারের কানেকশন গড়ে উঠল। শোনা যায় পারিবারিক পরিচিতি থেকেই 4 হাত 1। অনেকের আবার বক্তব্য, নতুন প্রজন্মের 2 সদস্য নিজেরাই নিজেদের খুঁজে নিয়েছিলেন। আপাতত তদন্তকারীদের নজরে 2 পরিবারের এই কানেকশন। সব চোরে চোরে মাসুদ ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি, সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। নিউজ 18 বাংলা। বোলপুরে পুলিশের অ্যাকশন। অ্যাডিশনাল এসপি বোলপুরের আইসির নেতৃত্বে অভিযানে শান্তিনিকেতন থানার ওসিও রয়েছেন। একসঙ্গে 10টা গাড়ি নিয়ে অভিযানে পুলিশ বাহিনী। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, জানবো ইন্দ্রজিৎ, কি কারণে এই অভিযান, কোথায় কোথায় হচ্ছে অভিযান? তুমি যেটা বলে রাখবো, বোলপুরের যে ভুবনডাঙ্গা এলাকা রয়েছে, সেই ভুবনডাঙ্গা এলাকাতে কিন্তু ভোর 4টের সময় বোলপুর থানার আইসি, পাশাপাশি বোলপুরের এসডিপিও, অ্যাডিশনাল এসপি, শান্তিনিকেতন থানার ওসি সকলে গিয়ে অভিযান চালান এবং কোনো এক ব্যক্তিকে তারা সেখানে খুঁজছিলেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। ঘটনা ওই ভুবনডাঙ্গা এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যদিও তার নাম বা পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেটা আমরা সূত্রমারফত জানতে পারছি, এই এলাকাতে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি রয়েছে, তাদেরই খোঁজখবর চালানো হচ্ছে। পাশাপাশি এই যে টুলু মণ্ডল, এই টুলু মণ্ডলের যে আর্থিক টাকা যেমন মিরাজ আর মণ্ডলের বাড়ি থেকে পাওয়া গেছে, ঠিক তেমনই এখানেও কোনো ব্যক্তির বাড়িতে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে এবং সেই জন্যই টুলু মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠ যে সমস্ত ব্যক্তিরা বা তার যে ঘনিষ্ঠ গাড়ির চালকরা রয়েছে তাদের খোঁজখবর চলছে। আর সেই জন্যই বোলপুরের যে ভুবনডাঙ্গা এলাকা, সেই এলাকাতে গিয়ে কিন্তু পুলিশ তল্লাশি অভিযান করেছে, যদিও এখনো পর্যন্ত কোনো কিছু বা কারো বাড়িতে তল্লাশি নয়, শুধুমাত্র এলাকাতে গিয়ে এক ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছে। টুলু যোগেই এই তল্লাশি কিনা কিছু জানা যাচ্ছে?
যদি আরেকবার প্রশ্নটা করো। টুলু মণ্ডল যোগেই কি এই তল্লাশি, সেই সংক্রান্ত কিছু তল্লাশি কিনা কিছু জানা যাচ্ছে? একদমই তাই পুলিশ সূত্র মারফত যেটা আমি জানতে পারছি যে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি যারা বোলপুরে বসবাস করেন এবং আপনার আত্মীয়রাও রয়েছে যারা বোলপুরে বসবাস করেন, সেই সমস্ত ব্যক্তিদের খোঁজ এবং তাদের বাড়ির খোঁজ চলছে। কারণ সেই সমস্ত জায়গাতেও আর্থিক বা এই নগদ টাকা বা সোনা থাকতে পারে, সেই ভেবেই কিন্তু তল্লাশি চলছে। যদিও এখনো পর্যন্ত কোনো বাড়িতে বা কারোকে গ্রেপ্তার করা হয়নি, যদিও এক ব্যক্তিকে ওই জায়গা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেই টুলু মণ্ডলের কি ঘনিষ্ঠ, তার কি সম্পর্ক, সেই বিষয়ে এখন কিন্তু স্পষ্ট নয়। তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। ইন্দ্রজিৎ, ধন্যবাদ। বেআইনিভাবে বালি তোলার ফলে এতদিন বিপুল ক্ষতির মুখে পড়ছিল রাজ্য রাজস্ব, কিন্তু নজরদারি করা হতেই এবার ছবিটা পাল্টাতে শুরু করেছে। শুধু পূর্ব বর্ধমান জেলার দিকে তাকালেই সেই ফারাকটা স্পষ্ট। টুলু মণ্ডলের জাল ডিসিআর, যে কারণে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব তা ক্ষতির সম্মুখীন হয়েছে বীরভূমের পাথর খাদান থেকে। বাম আমলে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরকে শুল্ক দিতে হতো, এমনকি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জন্য সেই কর চালু রাখা হয়েছিল এবং তারা যতক্ষণ না পর্যন্ত চালান দিতেন ততক্ষণ পর্যন্ত ওই পণ্য পাথর তা কোথাও নিয়ে যাওয়ার অনুমতিও ছিল না। এমনকি তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম দিকে তারা যখন রাজ্যে প্রতিষ্ঠা হয় তখনও একই নিয়ম চালু করে রাখা হয়েছিল। তো পরবর্তী সময় গোটা জায়গার দখল চলে যায় টুলু মণ্ডলের হাতে, আর তার হাতে চলে যাওয়ার পরই তিনি জাল ডিসিআর যেভাবে ব্যবহার করতে শুরু করেন, তাতে রাজ্য সরকারের ক্ষতি যেমন হয় তেমনি ফুলে ফেপে ওঠেন তিনি। তবে সাম্প্রতিক সময় অন্তত রাজ্যে পালা বদলের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বীরভূম থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ছে। কড়াকড়ি ব্যবস্থা যেমন প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, একই সঙ্গে টুলুর যে সিন্ডিকেট চলতো সেই মণ্ডল সিন্ডিকেটকেও কার্যত ভেঙে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্ব কোথায় বেড়েছে? হ্যাঁ, নিশ্চয়ই মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। নিউজ 18 বাংলার মেগা কভারেজ, তৃণমূল জামানার মাফিয়া রাজের পর্দাফাঁস। বীরভূমের সিউড়ি, আর সেই সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ি। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বীরভূমের শালবাদরা, এখানেই সব থেকে বড় ক্রাশার টুলু মণ্ডলের। বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। 83 গুণিত 1200 কোটি পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক্স কিট হয়ে দুবাই। যে রাজস্ব আদায় করার যে রাস্তাটা, সেই রাস্তায় তো নেতারা লুটে পুটে খাচ্ছে। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। পুলিশ সূত্রে খবর, এই টুলু মণ্ডল একটা র্যাকেট চালাতো। উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। এই গাড়িগুলিতে করেই কিন্তু যে টাকা বোঝায় এবং সোনা বোঝায় যে ট্যাঙ্কগুলো কালকে নিয়ে আসা হয়েছে, এরকম 6টা ট্যাঙ্ক তোলা হবে আর কিছুক্ষণ পরে। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়।